ফাস্ট ফুড আমরা সবাই পালা পাই আর গরো বানাইয়া খাইলে এটার মজাও আলাদা। সালাম আলাইকুম, ওয়েলকাম টু মাই জেফনাস টাইনি ওয়ার্ল্ড। আজকে আমি শিপ কিমা হটডগর রেসিপি শেয়ার করবো, আশা করি আপনারা ভালো লাগবো। পয়লা আমি একটা পেঁয়াজ রে পালাই বারিক করে ফলি লাইমু, ফলিয়া একটা প্লেটের মাঝে তুলি লাইমু। এর বাদে আমি সবুজ পেপার লইছি, লইয়া বারিক করে খাটিয়া ফলি লাইমু। এর বাদে ইয়েলো পেপার লইছি, ওটারেও বারিক করে ফলি লাইমু। এর বাদে রেড পেপার লইছি। এর বাদে আমি লেটুস লইছি, লইয়া বারিক করে ফলি। এর বাদে স্প্রিং অনিয়ন লইছি, সবটারে বারিক করে ফলিয়া আমি প্লেটও তুলি লাইমু। ওখানে একটা ফ্রাইং প্যানের মাঝে আমি পরিমাণ মতো তেল লইছি। তেল একটু গরম হয়ে আনলে আমি রসুনের পেস্ট দিছি। রসুন রে বালায় তেলের মাঝে বাদামি কালা করে বাজি লাইমু। এর বাদে আমি শিপ কিমা দিলাইছি, দিয়া বালায় রসুনের লগে মিক্স করে লাইমু, আইন নাইলে দলা দলা হয়ে যাইব। ওখান আমি আদার পেস্ট দিছি, দিয়া বালায় কিমার লগে বালায় বাজি লাইমু। ওখান আমি আগ থেকে ফলিয়া রাখা পেঁয়াজ দিছি, দিয়া বালায় কিমার লগে একটু বাজা বাজা করে লাইমু। এর বাদে আমি আগ থেকে খাটিয়ে রাখা সবুজ পেপার দিছি। এর বাদে ইয়েলো পেপার আর রেড পেপার দিয়া সবটা বালায় মিক্স করে লাইমু কিমার লগে, খড়িয়া একটু বাজা বাজা করে লাইমু। এর বাদে আমি থোড়া বাটার দিছি, বাটার দিয়া বালায় বাটার দিয়ে মেল্ট হওয়ার লাগে অপেক্ষা করবো। এর বাদে সবটা বালায় মিক্স করে লাইমু। ওখানে আমি সয়া সস দিছি, এর বাদে বালায় মিক্স করিয়া এর বাদে আবার ওয়েস্টার সস দিছি, দিয়ে বালায় কিমার লগে মিক্স করিয়া লাড়ি লাইমু। এর বাদে আমি হার্ব দিছি, দিয়া বালায় মিক্স করে লাইমু। এর বাদে আমি পেরি পেরি সিজনিং দিছি, এটা অপশনাল। এর বাদে আমি পরিমাণ মতো লবণ দিছি, ব্ল্যাক পেপার দিছি, আবার আমি থোড়া বাটার দিছি, দিয়া বালায় সপ্তাহ লগে মিক্স করে লাইমু। এর বাদে আমি আগ থেকে খাটিয়ে রাখা স্প্রিং অনিয়ন দিলাইছি, দিয়া একটু বালায় লাড়িয়া আমি সপ্তাহ কিমা প্লেটের মাঝে তুলি লাইমু। এখন একটা ফ্রাইং প্যানের মাঝে আমি পরিমাণ মতো বাটার দিছি, দিয়া হটডগ রোল রে বালায় বাটারের মাঝে একটু বাজি লাইমু, বাজিয়ে তুলি লাইমু। এখন আগ থেকে তৈরি করা শিপ কিমার স্টাফ দিলাইমু। এর বাদে আমি লেটুস দিলাইছি, এর বাদে আমি চেডার চিজ দিছি, এর বাদে আমি মজরেলা চিজ দিছি, দিয়া আমি প্লেটের মাঝে তুলি লাইমু। এখন আমি মাইক্রোওভেনের মাঝে সব হটডগর বান দিলাইমু, যাতে চিজ বালায় মেল্ট হয়ে যেত। অপেক্ষা করমু 1 মিনিটের মতো। এর বাদে বালায় চিজ মেল্ট হইয়া আনলে এর বাদে আমি টমেটো কেচাপ আর মেয়োনিজ দিলাইমু। আশা করি আজকের রেসিপি আপনারা ভালো লাগছে। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইর।